আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা রুই মাছের কালিয়া বানাবো, যেটা বিয়ে বাড়িতে বানায়। এখন আমরা ওরকম করে বানাবো। দেখুন কেমনভাবে বানাই। এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। দেখুন, লবণ, হলুদ আর একটু গুঁড়া মরিচ দিয়ে আমরা মাছগুলো ম্যারিনেট করব। এই যে দেখুন, গোটা জিরা, গোটা ধনে, গোটা মৌরি, এলাচ আর শুকনো মরিচ নিয়েছি। এগুলো ভেজে গুঁড়ো করে নেব। এখন আমরা লবণ হলুদ দিয়ে মাছগুলো ভাজবো। আর একটু গুঁড়ো মরিচও দেবো, টেস্টটা ভালো আসে এই জন্য। এই মাছের ম্যারিনেটটা হচ্ছে আমরা লেবুর রসে মিক্স করবো কিছুক্ষণ পরে। এখন আমরা ঢাকনা দিয়ে রাখবো। এখন দেখুন, শুকনো মরিচগুলো মাথা ভেঙে নিচ্ছি। এখানে শুকনো মরিচ, গোটা ধনে 1 চামচ, জিরা 1 চামচ আর 1 চামচ মৌরি। আর একটা মশলা দিব, ওটা হয়েছে গোটা সাদা শস্যের তেলে আমরা গুঁড়ো করে নেব। দেখুন, লেবুর রস দিয়েছি, দিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। আর একটু ফিশ সস দিব। দেখুন, লেবুর রস দেওয়াতে মাছগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটু ফিশ সস দিব। করে 1 মুখা দিয়েছি। চামচে করে দিলে 1 চামচ। এখন আমরা মাছগুলো আর একটু ভালো মতো ম্যারিনেট করে রাখবো। দেখুন, আমরা এগুলো একটু টেলে নিয়েছি, টেলে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা গোটা সর্ষে গুঁড়ো করে নেব। দেখুন, করে নিয়েছি। গোটা সর্ষে টালবো না, এমনি গুঁড়ো করে নেব। এখন দেখুন, মাছগুলো আমরা ভাজবো। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমরা তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমরা গোটা সর্ষে যে গুঁড়ো করেছি ওগুলো একটু পানি দিয়ে ম্যারিনেট করে রাখবো, গুলে রাখবো। যে মশলাগুলো করেছি ওগুলো আমরা একটু পানি দিয়ে গলে রাখবো। গুলে রাখলে মশলার স্বাদটা অন্যরকম হয়। এখন তেল গরম হয়ে গেছে, আমরা মাছগুলো ভাজবো। একদম অতিরিক্ত গরম না করে আমরা তেল হালকা গরম করেছি, নইলে গায়ে ছিটকা পড়ে। এভাবে আমরা মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভেজা হয়ে গেছে, দেখুন আমরা আরেক পাশ উল্টে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা ভাজি করে নেবেন। এভাবে ম্যারিনেট করে মাছ, যে কোনো মাছ রান্না করে দেখবেন, এত মজা হয় আপনি বুঝতেই পারবেন না এটা মাছ, মনে হবে যে মাংস খাচ্ছে। অন্যরকম একটা স্বাদ হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব।
তেলগুলো এই কড়াইতে ঢেলে দিয়েছি। এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা লাল করে ভাজি করে নেব। দেখুন আমরা হালকা লাল করে ভাজি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। এখন আমরা একটু একটু করে মশলা দেবো। লবণ দিয়েছি 1 চামচ, হলুদ দিয়েছি, আর একটু দিয়েছি কম হবে এই জন্য একদম হাফ চামচের মতন কম একটু গুঁড়া মরিচ দিয়েছি, কারণ আমরা ওখানে শুকনো মরিচ গুঁড়া করে করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, ওগুলো দিব, এই যে দিছি। দেখুন এখন আমরা শস্য বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব, অন্তত 10 মিনিট এভাবে কষাবেন। এখন আমরা একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি টমেটো দিতে পারেন, আমি টমেটো সসটা দিয়েছি। একটু পানি দিয়ে আমরা মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো যে কোনো খাবার অনেক মজা হয়। আপনারা এইভাবে মশলাটা আগে ভালো মতো কষিয়ে নেবেন। দেখুন অন্তত আমরা 10 মিনিট কষাবেন। আমি 10 মিনিটের মতো কষিয়েছি। দেখুন তেল বেশি উঠেছে। এখন আমরা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে আপনারা রুই মাছের কালিয়া বানিয়ে খাবেন, এত মজা হয় আপনি বুঝতেই পারবেন না, অন্যরকম একটা স্বাদ হয়। এভাবে রুই মাছের কালিয়া বানিয়ে খাবেন, একদম বিয়ে বাড়ির মতো স্বাদ পাবেন। আমরা এই মশলাতে এখন আমরা একটু দুধ দিয়ে দেবো 1 গ্লাস। আমরা পানি দিব না, শুধু মশলা কষানোর সময় একটু পানি দিয়েছি। এই দুধ দেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমরা এই দুধ শুকিয়ে গেলেই আমরা নামিয়ে নেব। এভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, অনেক মজা হয়। আমাদের বাসায় সবাই এই রান্নাটা অনেক পছন্দ করে, আমি প্রায় সময় বানাই। দেখুন কত সুন্দর হয়েছে, কালার, ঝোল। আপনারা এত মজা হয়, আপনারা একবার করে দেখবেন। এখন তাইয়া খাবে। তো দেখুন এবার আমি খাবো, আমার দেখেই অনেক লোভ লাগতেছে। একটু মেখে নিই। দারুণ খেতে হয়েছে। আর মাছটা দেখুন, সে একটা পিস। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। খেতেও দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এত টেস্টি খাবার, অনেক মজা। আমি প্রায় সময় খেয়ে থাকি, খুবই মজা। রান্নাটাও খুব ভালোভাবে হয়েছে, অনেক সুস্বাদু খেতে হয়েছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এবং আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।